শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় লাগাতার ও নজিরবিহীন হামলা চালিয়ে টুটি চেপে ধরেছে হামাস ও আল কুদস ব্রিগেড। সম্মিলিত হামলায় হায়না বাহিনীর ঘুম হারাম করে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এসব অভিযানের চিত্র সংবলিত ফুটেজও প্রকাশ করা হয়েছে। তেহরান টাইমসের খবরে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড ইসরায়েলি দখলদার সৈন্য এবং সামরিক যানবাহনের একটি জামায়াতকে লক্ষ্য করে বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে হামলা চালায়। গাজা শহরের উত্তর পূর্বে আলতোফা পাড়ার পূর্ব অংশে এই হামলা চালানো হয়। আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড যৌথ অভিযান পরিচালনা করে। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনুসের দক্ষিণে মোরাক চক্রে ইসরায়েলি দখলদার সরকারের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে মর্টার গুলি চালায়। আল কাসেম ব্রিগেড তাদের প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত সর্বশেষ অভিযানের কথা জানিয়েছে। মেরকাবা ট্যাঙ্কের উপরে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর একজন সৈন্যকে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়ভাবে তৈরি ঘোল স্নাইপার রাইফেল ব্যবহার করে ওই সৈনিককে গুলি করা হয়। একই অভিযানে আশেপাশের এলাকা লক্ষ্য করে মর্টার গুলি ছোড়া হয়। আল কাসেম ব্রিগেড জাবালিয়া শরণার্থী শিবিরের উত্তর রাস্তার ধারে একটি শক্তিশালী বোমা ব্যবহার করে একটি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। পরে সেখানে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার জন্য IOF সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে। এছাড়াও আল কাসেম প্রতিরোধ যোদ্ধারা জাবালিয়ার ওমারি মসজিদের কাছে একটি IOF D9 সামরিক বুলডোজার লক্ষ্য করে একটি ভারী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। সামনের সারির লাইন থেকে ফিরে আসার পর আল কাসেম যোদ্ধারা নিশ্চিত করেছে তারা একটি IOF সামরিক খনন যন্ত্রকে লক্ষ্য করে ট্রান্ডেড ওয়ারহেড প্রজেক্টাইল দিয়ে হামলা চালায়। আল কাসেম স্নাইপাররা পূর্ব গাজা শহরের গুজাইয়া পাড়ায় বাগদাদ স্ট্রিটে নাসির স্কুল সংলগ্ন একটি এলাকায় দখল করা দুই IOF সৈন্যকে সরাসরি গুলি করে আঘাত করে। এই অভিযানগুলির সাথেই আরেকটি আক্রমণ চালানো হয়। আল কাসেম প্রতিরোধ বাহিনী খান ইউনুসের পূর্বে আল কারার কাছে IOF সৈন্য এবং যানবাহনের ভিড়ে মর্টার শেল নিক্ষেপ করে। পৃথক অভিযান ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র শাখা ওমর আল কাসেম বাহিনী গাজার উত্তর পশ্চিম বেত লাহিয়ায় একটি IOF কোয়াডকপ্টার ড্রোন জব্দ করার ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড এবং আল আকসা শহীদ ব্রিগেডের সহযোগিতায় পরিচালিত একটি যৌথ অভিযানের চিত্র প্রকাশ করা হয়েছে। এই অভিযানে জাবালিয়া IOF সৈন্যদের অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। গাজার পর মার্কিন সমর্থিত গণহত্যা যুদ্ধ প্রায় 2 বছর ধরে অব্যাহত রয়েছে, কিন্তু দখলদার সরকারের ফিলিস্তিনি প্রতিরোধ ভেঙে ফেলার যে ঘোষিত লক্ষ্য করেছে তা ক্রমশ অধরা এবং অপ্রাপ্য বলে মনে হচ্ছে। গোপন মিশন নিয়ে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট, $10 বিলিয়ন বাণিজ্য, কি আলোচনা হচ্ছে পর্দার আড়ালে? শনিবার 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার প্রথম পাকিস্তান সফর। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তান মুসলিম লীগ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এই বিশেষ উপলক্ষে বিমানবন্দরটি ইরান ও পাকিস্তানের জাতীয় পতাকায় সাজানো হয়। রাষ্ট্রীয় অতিথিদের সম্মান জানিয়ে লাল কালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফর সঙ্গী হিসেবে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। ইরান ত্যাগের আগে সংবাদ মাধ্যমে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তার এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার স্থান পাবে। সীমান্ত বাজার ও আন্তঃসীমান্ত সংযোগের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এসব উদ্যোগ সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন উন্নত করা সম্ভব হবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এ সক্রিয় অংশগ্রহণে ইরানের আগ্রহের কথাও জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের আওতায় এই করিডোর ইরানকে ইউরোপে প্রবেশের জন্য একটি গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। তিনি আরো দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যকার ইসলামিক সংহতিকে দুর্বল করার কোনো চেষ্টাই সফল হবে না। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভেনিয়া। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি রপ্তানি ও ট্রানজিট নিষিদ্ধ করেছে। এটি ইউরোপীয় কূটনৈতিক ভূ দৃশ্যপটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। বৃহস্পতিবার এক ঐতিহাসিক ঘোষণায় স্লোভেনিয়া জানায়, ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম ও অস্ত্র বাণিজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় এবং ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তা এই কঠোর পদক্ষেপ নেওয়ার মূল কারণ বলে জানায় দেশটির সরকার। প্রধানমন্ত্রী রবার্ট গোলর বলেন,
দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের অবশ্যই ন্যায় বিচার ও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় অগ্রগামী হতে হবে, এমনকি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে গেল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ঐক্যের অভাবে আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সরকার আরও জানায়, গাজায় মানবিক সহায়তা পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। মানুষ ধ্বংসস্তূপের নিচে মারা যাচ্ছে, পানির, জল, খাদ্য ও প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় ন্যূনতম বেঁচে থাকার শর্তগুলো নিশ্চিত করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া। স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত 2024 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ধারাবাহিক পদক্ষেপেরই অংশ। এই পদক্ষেপটি স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড সহ কয়েকটি দেশের চলমান কূটনৈতিক বিচ্ছিন্নকরণের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। ভারতকে টক্কর দিতে এবার চীন থেকে ভয়ঙ্কর আক্রমণাত্মক যুদ্ধ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। ভারতের সঙ্গে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম সংঘাতে জড়ানোর পর থেকেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোতে গভীর মনোযোগ দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে এরই মধ্যে সামরিক খাতের বাজেট কয়েক গুণ বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। অন্যদিকে সাম্প্রতিক এই সংঘাতে পাকিস্তানের ভরসা অর্জনে শতভাগ সফল হয়েছে চীনা প্রযুক্তি। তাই সমরাস্ত্রের জন্য চীনের উপর নির্ভরতা বাড়ছে দেশটির। সবশেষ নজির, নিজেদের সামরিক বাহিনীকে 40 বছর ধরে সার্ভিস দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের H-1F কোরবার বহরকে চীনের জেট-10MA অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চীনের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ হেলিকপ্টার নিজেদের সামরিক বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী শনিবার মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে জেট-10MA হেলিকপ্টারগুলোর একটি লাইভ ফায়ার পাওয়ার প্রদর্শনী প্রত্যক্ষ করেছে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। পাকিস্তান ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস অনুসারে উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা দিয়ে সজ্জিত জেট-10MA হেলিকপ্টারগুলো সব ধরনের আবহাওয়ায় নির্ভর স্ট্রাইক মিশন পরিচালনার জন্য ডিজাইন করেছে চীন। এই হেলিকপ্টার আকাশে এবং স্থল উভয় ক্ষেত্রে হুমকির বিরুদ্ধে পাকিস্তান আর্মি এভিয়েশনের অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। ইলন মাস্কের হাইপারসনিক ফাইটার জেট F-35 এর চেয়ে 3 গুণ বেশি গতি, 90 মিনিটে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলার সক্ষমতা ইলন মাস্কের দূরদর্শী নেতৃত্বে তারই প্রতিষ্ঠিত সংস্থা স্পেস এক্স এবং টেসলা অ্যাডভান্সড এভিয়েশন যৌথভাবে সম্প্রতি বিশ্বের প্রথম হাইপারসনিক ফাইটার জেট উড্ডয়ন করে বিমান প্রযুক্তি জগতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে। এই যুগান্তকারী যুদ্ধবিমানটি শব্দের গতির 7 গুণ অর্থাৎ প্রায় 8600 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে সক্ষম, যা বর্তমানে প্রচলিত যে কোনো ফাইটার জেটের সর্বোচ্চ গতির যেমন F-35 এর ম্যাক 1.6 এর চেয়ে 3 গুণের বেশি দ্রুত। এর মাধ্যমে এটি কেবল প্রচলিত বিমানের গতিসীমাকে ভেঙে দেয়নি, বরং বিমান যুদ্ধ, বৈশ্বিক প্রতিরক্ষা এবং পরিবহন খাতের ভবিষ্যৎকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই হাইপারসনিক ফাইটার জেটে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক জার্মজেট ক্র্যামজেট ইঞ্জিন, যা প্রচলিত জেট ইঞ্জিনের সীমাবদ্ধ পেরিয়ে অক্সিজেনবিহীন প্রপালশন সিস্টেমে কাজ করে এবং বায়ুমণ্ডলের বাইরেও তার কার্যকারিতা বজায় রাখতে পারে। এটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্টিলথ টেকনোলজি, যেখানে রাডার শোষক পদার্থ এবং অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে বিমানটি প্রায় অদৃশ্যমান থাকে, যা শত্রুর রাডার ও ইনফ্রারেড সিস্টেম এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন করে তোলে। এছাড়া টেসলার স্বায়ত্তশাসিত ফুল সেলফ ড্রাইভিং AI দ্বারা চালিত ককপিট পাইলটের চেয়ে 10 গুণ দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে অসামান্য কৌশলগত সুবিধা প্রদান করবে। এই প্রযুক্তির প্রয়োগ বিমান যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে। এর অবিশ্বাস্য গতির কারণে এটি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগ দেবে না এবং এটি হাইপারসনিক মিসাইল বহনেও সক্ষম। সাবঅরবিটাল ফ্লাইট ক্ষমতার কারণে এটি পৃথিবীর যে কোনো প্রান্তের 90 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে, যা বৈশ্বিক প্রতিরক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যা 2025-এ টেক্সাসের বোকা চিকা স্পেস স্পোর্ট থেকে এই বিমানের প্রথম সফল টেস্ট ফ্লাইট সম্পন্ন হয়, যা পূর্বে নাসার X-43 ম্যাক 9.6 এর গতির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানিয়েছে। মার্কিন বিমান বাহিনী 2026 সালের মধ্যে এটিকে অপারেশনাল করতে চায়। এই চাঞ্চল্যকর আবিষ্কার বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পেন্টাগন এটিকে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান সূচনা হিসেবে আখ্যায়িত করেছে, যা সামরিক সক্ষমতার ক্ষেত্রে এক বিশাল উল্লম্ফন নির্দেশন করে। রাশিয়া আমেরিকা যুদ্ধের শঙ্কা, পাল্টাপাল্টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন, প্রশ্ন উঠেছে সাগরতলে কে বেশি ক্ষমতাধর।
বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের তীব্র হচ্ছে স্নায়ুযুদ্ধের আবহ। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে ক্রেমলিন পাত্তা না দেওয়ায় দুই দেশের মধ্যকার উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। এই টানাপোড়েনের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে সামরিক প্রস্তুতিতে। ইতিমধ্যে রাশিয়ার জলসীমার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, সাগরের অতল তলে কে বেশি শক্তিশালী? সাবমেরিন প্রতিযোগিতায় কার রাজত্ব বেশি বিস্তৃত? এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে শক্তিশালী ওয়াও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, যেগুলোকে বোমার নামে ডাকা হয়। যুক্তরাষ্ট্রের হাতে এমন অন্তত 14টি সাবমেরিন রয়েছে। প্রতিটি সাবমেরিনে রাখা যায় 20টি পর্যন্ত ট্রাইডেন্ট 2D5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই সাবমেরিনগুলো সমুদ্র দীর্ঘ 15 বছর পর্যন্ত বড় ধরনের মেরামত ছাড়াই টহল দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সাবমেরিন বহরে রয়েছে বিপুল সক্ষমতা। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ক্লাস, সিউলফ ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন। এগুলো টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডো বহন করে শত্রু জাহাজ ধ্বংস, গোয়েন্দাগিরি, নজরদারি ও মাইন যুদ্ধের মতো অভিযান ব্যাহত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে আছে 24টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, 3টি সিউলফ ক্লাস সাবমেরিন ও 24টি লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের হাতে অন্তত 51টি শক্তিশালী সাবমেরিন রয়েছে। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বহন সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে বড়। দেশটির কাছে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন রয়েছে, যা রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষার মূল স্তম্ভ। তবে রাশিয়ার সাবমেরিন সংক্রান্ত সব তথ্য খোলামেলা নয়, অনেক তথ্যই গোপন। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। বৃহস্পতিবার 31 জুলাই হামাসের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্বের অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না। উল্লেখ্য, মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ বলে দাবি করে জাতিসংঘ পশ্চিমা বিশ্ব সহ কিছু আরব দেশ, সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিশর সহ 17টি দেশ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দা নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিত পেয়েছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে টুটি চেপে ধরেছে হামাস ও আল কুদস ব্রিগেড। সম্মিলিত হামলায় হায়না বাহিনীর খুব হারাম। গোপন মিশন নিয়ে পাকিস্তানের ইরানের প্রেসিডেন্ট, $10 বিলিয়ন বাণিজ্য, কি আলোচনা হচ্ছে পর্দার আড়ালে? যুগান্তকারী সিদ্ধান্ত, ইউর প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করেছে স্লোভেনিয়া। ভারতকে টক্কর দিতে এবার চীন থেকে ভয়ঙ্কর আক্রমণাত্মক যুদ্ধ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। ইলন মাস্কের হাইপারসনিক ফাইটার জেট F-35 এর চেয়েও 3 গুণ বেশি গতি, 90 মিনিটে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলার সক্ষমতা। রাশিয়া আমেরিকা যুদ্ধের সংখ্যা, পাল্টাপাল্টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন, সাগরের তলে কে বেশি ক্ষমতাধর? জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে হামাস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।